আজকে আবারও সেনা প্রধানের বক্তব্যটা ভালো করে শুনেছি। আপনারা খেয়াল করবেন যে আমাদের দেশের সেনা প্রধান বা সেনাবাহিনী আমাদের দেশের গৌরব। প্রত্যেকটা মানুষই এটা বলে এবং মেনে নিবে। কিন্তু সেনাবাহিনী হলো রাষ্ট্রের সেনাবাহিনী হলো রাষ্ট্রের চাকর। আর রাষ্ট্রের ব্যাপারে যে কিছু সিদ্ধান্ত আসবে বা নিবে, সব সিদ্ধান্ত নিবে রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তারা। সেনাবাহিনী বলেন, সশস্ত্র বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, তাদের কোনো ম্যান্ডেট নাই যে রাষ্ট্রের ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেওয়া। তাদের অধিকার নাই, কারণ তারা হলো রাষ্ট্রের চাকর। রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তারা সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হবে, রাষ্ট্র কখন কি করতে হবে, সব কিছু সিদ্ধান্ত নেবে রাজনৈতিক নেতাকর্মীরা। আজকে ওনার বক্তব্য থেকে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরি। উনি বলছেন, এক পর্যায়ে বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নেই। চিন্তা করে দেখেন কথাটা কত বড় জঘন্য একটা কথা, যে এই সরকারের ম্যান্ডেট নাই। তাইলে বাংলাদেশের মধ্যে আমরা দেখছি, আপনারা দেখেছেন যে অতীতে যত নির্বাচন হয়েছে, বিএনপি যদি আওয়ামী লীগকে মানে, আওয়ামী লীগ বিএনপিকে মানে না, আওয়ামী লীগ আবার বিএনপিকে মানে না। প্রত্যেকটা নির্বাচনের মধ্যে কারচুপির অভিযোগ রয়েছে। প্রত্যেকটা সরকার প্রধান, অতীতে যারা সরকার প্রধান হয়েছে, প্রত্যেকটা সরকার প্রধানের বিরুদ্ধে কারচুপি বা বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। কিন্তু জুলাই 24-এর আগস্ট জুলাইয়ের অভ্যুত্থানে যে সরকার বর্তমান ডক্টর ইউনূস আসছে, ডক্টর ইউনূস আসছে সর্বদলীয় একজন সরকার। সর্বদলে ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে, কেউ কোনো প্রশ্ন করে নাই। কিন্তু ওই সরকারকে, যে সরকারকে সর্বদলীয়ভাবে গ্রহণযোগ্য সর্বদলীয়ভাবে এই যে সরকারকে সাপোর্ট দেওয়া হয়েছে, ওই সরকারকে বলে সেনা। এখন চিন্তা করেন যেই সরকারকে সর্বদলীয় সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা নিয়োজিত করেছে, নির্ধারিত করেছে, ওই সরকারকে বলে যে সরকারের ম্যান্ডেট নেই। এই কথাটা কার? আপনারা জানবেন, আপনারা দেখবেন, শুনছেনও যে ইন্ডিয়ার প্রত্যেকটা নেতাকর্মী বলেই যে ডক্টর ইউনূসের ম্যান্ডেট নাই, ভালো সরকার না, ডক্টর ইউনূসের কোনো ক্ষমতা নেই বাংলাদেশকে পরিচালনা করা। ঠিক তদ্রুপভাবে ইন্ডিয়ার কথায় আমাদের সেনাপ্রধান কথা বলে। এরপরে দেখেন, এই সেনাপ্রধান বলে যে আমি আগামী জানুয়ারির 1 তারিখ নির্বাচিত সরকার দেখতে চাই। তার কি অধিকার আছে? তার কি অধিকার আছে এই কথাটা বলার? তার তো বলার কোনো অধিকার নেই। হয়তো রাজনৈতিক নেতাকর্মী যারা আছে, বিএনপি বলতে পারে, জামাত ইসলাম বলতে পারে, খেলাফত মজলিস বলতে পারে, ইসলামী আন্দোলন বলতে পারে, বা আরও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী যারা আছে, দল আছে, তারা বলতে পারে। কিন্তু সেনাপ্রধান কোন অধিকারে এই কথাটা বলল যে আমি আগামী 1 তারিখের আগে নির্বাচিত সরকারকে দেখতে চাই? তার মানেই বোঝা যায় সরকার, যে সেনাপ্রধান যে কথা বলে, এটা সেনাপ্রধানের ব্যক্তিগত কথা নয়, এটা শিখানো কথা, বানানো কথা, এটা ভারতের কথা। এখনো যদি রাজনৈতিক নেতাকর্মীরা যদি না পারেন যে সেনাবাহিনী কাকে কাকে আবার আনতে চায়, এই দেশটা কার হাতে তুলে দিতে চায়, কার কাছে আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, ওই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের জন্য গোলামির জিঞ্জির আবার আমাদের গলার মধ্যে পড়তে হবে। এই সেনাবাহিনী ভারতের গোলামি করার জন্য বাংলাদেশের 18 কোটি জনগণকে ভারতের গোলামি করার জন্য সে সামসামি করতেছে। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদের এই গোলামের জিঞ্জিরা আপনারা কখনো দূর করতে পারবেন না।